বাইজা গেছে সকাল 8:30। পানি রে পানি, এই যে অবস্থা। কালকের মোমো কি ছেলে খায় নাই, মোমো সস এগুলো রয়ে গেছে। পানি ভাত কি যে একটা সকাল হইলে পাকঘর অবস্থা দেখা যায়, এটা বলার মতন না। বৃষ্টি মা চুলাটা বন্ধ করে দেন, বিরিয়ানি রে করায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার আপুরা ভাইরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের বোন সঞ্জিতা আক্তার কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। অলরেডি দেখতে পাইছেন সকালে পাকঘরের কি অবস্থা। তো সকাল থেকে লাগছি, 8:30 বাজে শুরু করছি, এখন বাজে হলো গিয়ে 9:20। আল্লাহ রে গান ছাড়ছে, 9:20 বেশি। তো যাই হোক, এই এতক্ষণ কাজ করছি পাকঘরে। বৃষ্টির মা আসলো কিছুক্ষণ আগে, কাপড় ভিজাইলো। এখন বলছি যে একটু শুটকি ভর্তা আছে, শুটকি ভর্তা দিয়ে একটু ভাগার দিব না, এই পেঁয়াজ কাটান, রসুন কাটান আর শুটকি ভিজান। তো শুটকি ভিজাইতেছে আর আমি পাকঘরে কী কী কাজ করলাম চলেন শেয়ার করি। আর সবার আগে একটা কথাই বলতে চাই, ভিডিওটা যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন, আর দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়েছেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন, এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। দেখেন আজকে দিনটা কত সুন্দর, আর রাত্রে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। রাত্রে এত পরিমাণ বৃষ্টি হয়েছে 3টার দিকে, 2:30-3টার দিকে একদম খাড়া ডোল। তো যাই হোক, এখন হলো গিয়ে পাকঘরে অনেক কাজ করছি, অনেক কাজ এখনও আরও আসছে। ছেলেমেয়েরা এখন ওঠে নাই যদিও, শুধু উঠছে কাশপার বাবা আর আমি। আর আমরা তো 2-3 ধরে এখানে নিচে শুই। কারণ নিচে শোয়ার কারণ কি জানেন, উপরে একটা এসির গ্যাস নিয়ে আগে ওই, পরে আরেকটা এসিতে থাকতাম আরেক রুমে, ওই রুমের এসিটা লাইন আসে আর যায়, কেন যায় বুঝতে পারি না। তো যাই হোক, এই জন্য আমরা এইখানে এই যে বিছনা করে উপর এই এসিটা সাইডে থাকি। এসি ছাড়া থাকতে পারি না, যতই ঠান্ডা পড়ুক না, যতই কিছু হোক না কেন। তো যাই হোক, চলেন কথা না বলে কদ্দুর রান্নাঘরের কাজ করলাম, আর বাকি কদ্দুর আছে দেখাই। তাড়াতাড়ি করেন নাই, চুলা বন্ধ করেন নাই, কোন সময় আমরা করলাম চুলা বন্ধ করতে। তো বন্ধুরা, এই যে এই কী জানি বলে বিরিয়ানিটা গরম করে নিলাম। আর এইখানে তো দেখতে পেয়েছেন ছোলা আর আলু এই যে সিদ্ধ বসাই দিচ্ছি। এখানে ফ্রিজে মাংস ছিল, এটা বাইর করে গরম করছি। আজকে রান্না হবে দুপুরে, যেহেতু সকালে নাস্তা আছে, পানি ভাত আছে, তারপরে বিরিয়ানি আছে, লাউয়ের তরকারি আছে, এ দিয়ে সকালের নাস্তা। আর দুপুরের জন্য থাকবে মুরগির মাংস, তারপরে থাকবে হলো গিয়ে এই যে শুটকি দিয়ে বললাম না, শুটকি, এই যে শুটকির ভর্তা আছে, এটা দিয়ে একটু বাগার দেবো। আর এখান থেকে কিছুটা আলু নিয়ে ভর্তা বানাবো। আর এই যে ডাল ভিজেছি, এই যে ডাউল, এই ডাউলটা আর কি রান্না করবো আজকে। রান্নাই ওই কৌশিক এদিকে। তো এখন এই যে বিরিয়ানিটা ডাইলা আর কি বাইরা রাইলা, এটার মধ্যে ওই ডালটা বসাই দিব। পাকঘর ক্লিন করা হয় নাই পুরোপুরি, আবার কিছুটা হইস। তো যাই হোক, যেহেতু রান্না করব, আর একবার ক্লিন করছি, ধরো একবার ক্লিন করছি, আবার এই যে রান্না শেষ একবার ক্লিন করবো। তো এখন এই যে বিরিয়ানিটা আমি ভালোভাবে বাইজা নিচ্ছি, বাচ্চারা যাতে খাইতে পারে, সকালের নাস্তা হয়ে যাবে। তো পানি ভাত আছে, আমি যে কি খাম বৃষ্টি মাইরে বুঝতেছি না। আল্লাহ, ভাত খাইতে তো ডোল করে, ভাত তো মন চাই খাই। আমি বুঝলাম এত সুন্দর জড়জড়া ভাত করি না, ভাত হয়ে যায় কে। আর এই বিরিয়ানি তো আমার মনে করেন যে আমি রান্ধি, যে রান্ধার পরে আমার মনে হয় আমার তৃপ্তি মিটা যায়। চাই নতুন মানি ভাতের চাল নতুন, এটা ও ভাতের চাল নতুন, এটা পুলা বলতে সময় লাগবে রাঁধতে। ভাত বাড়ে না দিলে নতুন উঠে যে কাঁচা দেবো চালগুলো খাইতে দেন না, কোথা নেই বাড়তো
পার হয়ে এটা যেতুরি চাল দিয়ে মনে তুলিও ভাত হয় না তো যাই খেয়ে বিরিয়ানিটা গরম করে ভাজা ভাজা করিলাম ছেলেমেয়েরা আবার ভাজা ভাজা বিরিয়ানিটা পছন্দ করে বেশি আবার কত পিস লইছেন পিস খাইলেন না আপনি বুটর লাগবে বুট পিস আছে ভালো করতে থাকলো বু ই ফ্রিজও পিস কাটা আছে এখান থেকে আলু ভর্তা লেগে লইলে বাগার দিলাম আর বুটের ই ডাইলের ই ওইখান থেকে দিয়ে দিবে বেশ কাইটা লাগে হলে তো বন্ধুরা দেখেন যে পরিমাণ রাত হলে বৃষ্টিও হয় দিনও হয় এই এটা একটু রোদ দেখি পানি শুকায় দেখেন মানুষগুলান এবারই মানুষগুলান আর আমার বললাম না এই রাস্তার এতটুকু এসে বলছে পানি মানুষের যে কী একটা দুর্ভোগ আর এদিক দিয়ে হলো গিয়ে এদিক দিয়ে গিয়ে ভুট্টা সিদ্ধ হয়ে গেছে ছোলা ভুট্টা আর এদিকে আলুগুলো সিদ্ধ হয়েছে এখান থেকে কিছুটা আলু হলো গিয়ে ভুটে দিব আর কিছু ভর্তা বানাবো ওই দিন ভর্তালে কী কারাকারি আল্লাহ তো যাই হোক এখন এসে পেঁয়াজগুলো কাইটা নিই শুটকি বাগার জন্য আর ইয়ের লেগে থুয়া দেশটা না ভর্তার লেগে এই দুইটা থুয়ে দে এ কি গো মোড়াই খেয়ে আমি কইতাছি এই দুইটা তুলে দিব না ভর্তার লেগে না একটু বেশি তুমি এই যে তিনটা না এ দিয়ে তুইব ইয়ের মধ্যে আর ডাইলের মধ্যে আর ইয়ের মধ্যে বুট বাগার মধ্যে তো পেস কাটা আসুন আর কাটার দরকার কি হ্যাঁ হ্যাঁ ভর্তার আলু আর ওই ভর্তার আলুর মধ্যে তিনটা তুই আর ওই বুটের লেগা কাইটা লাই আর যেটা ফ্রিজে কাটা আছে ওইটা ডাইলে দিলাম না আর বুট বাগার দিলাম না তো যাই বন্ধুরা এখন কাটাকাটি করে নিই যত তাড়াতাড়ি পারি রান্নাগুলো শেষ করি আলু গরম লাগে না আপনার এত শিলতেছেন যে ময়লা পরে সিদ্ধ হয়েছে না তো এক পাশে ডাউলটা বসে দিয়ে আর পাশে যে রসুনটা হালকা ব্রাউন কালার করে নিচ্ছি তারপর দিয়ে দেবো চাকা শুটকি তো কোনো জিনিস নষ্ট না করে একটু বুদ্ধি করে করলে কিন্তু খাওয়া হয়ে যায় জিনিসগুলো যেমন এই যে শুটকি ভর্তাটা আমার অনেক দিন ধরে রয়ে গেছে খাওয়া হচ্ছে না তো এখন এই শুটকি ভর্তা দিয়ে আমি তিনটা চাকা শুটকি দিলাম নিয়ে একসাথে একটু শুটকি গুঁড়া করবো বাগান যেটা বলো তো খাওয়া হয়ে গেলো নষ্ট হলো না জিনিসগুলো কী বলেন এগুলো তো একটু বুদ্ধি করে কিন্তু করলে হয়ে গেল এখন এই শুটকি বাগানটা দিতে এক চুলায় আর চুলায় এনে দিয়ে এই ই করে নিচ্ছি ডাউলটা রান্না করে নিচ্ছি একটু গুঁড়াটা করার শেষ দিয়ে তারপর হলো গিয়ে এই পিঠা ছোলাটা বাগা দিব আর থাকবে কি আলু ভর্তা আর লাস্টে একদম সব পরে হলো ভাতটা পরে রান্না হয় কিন্তু সকালের নাস্তা এখনো করা হয়নি কাকন এতক্ষণ জিজ্ঞেসে কি নাস্তা করছিস বিরিয়ানি বাইরে দাও দিচ্ছি এখন আর খবর নাই যে শশা কাটা হয়ে গেছে এই জন্য বাইরে দিচ্ছি প্লেটও ঠান্ডা হয়ে যাব আসপিয়া ব্রাশ করছ বিরিয়ানি নিয়ে দিবাই যে এখানে তুই কি হয় নাই তো বন্ধুরা এক পাশে যে বাগারটা দিয়ে নিচ্ছি আর এই পাশে ডাউলটাও প্রায় কাছাকাছি হয়ে যাওয়ার এখন দিয়ে দেবো এই পর্যায়ে আমটা ফ্রিজ থেকে না আমটা দিয়ে দেবো আম ছাড়া আমরা ডাউল খাইতেই পারি না আম ছাড়া না ডাউল হলে দৌড়ও রান দিচ্ছি একটু টক দিলে ডাউলটা মজা লাগে শসা খাইয়া লই বিসমিল্লাহ ই করো ব্রাশ করো এই না এই আমরা তো আলু দিই ইয়ে আছে না আবার ছাড়ে বলো আলু দিত না নিরালা খালি বুট জোর জোড়া করে রাখবো যেমন সাত লাগতো পরে এক নাম আটটা লাগায় কত কয় আপা আলু শুধু মজা জোর জোড়া খায় না আলুরা দিলে এটা বল কি কয় আপা মজা কি জানেন পরের থেকে আলা ই দেয় মাইয়া দেখছেন ওই যে কোন সময় গেছে আমার বিরিয়ানি বের হোক এটা বন্ধুরা আমার বুট বাগান হয়ে গেছে এখন শুধু আলু ভর্তা আর এই যে পাশের বাড়ির
আপনাদের বদলে ভাত আনছি, মোটর চালের ভাত আর আলু ভর্তা, দেখা নাস্তা। বিরিয়ানি আছে, আমি খাইতাম না, পানি ভাত, বৃষ্টি না খেতেছে, সবাই কম বেশি খাওয়া গেছে, শুধু মেয়ে আছে বাকি আর আমি। আর এই যে বাগারটা দেখতে পাচ্ছেন, এই বাগার, ছোলা বাগার, এটাও কিন্তু হয়ে গেছে, সেই সুন্দর একটা কালার আছে। এদিকে তো বন্ধুরা এই যে ছোলা বাগার দিচ্ছি। তো কালকে রাত্রে 1টা বাজে শুইতে যাবো, তো মন হয়েছে যে অনেকদিন ধরে ভাবতেছি যে ছোলা বাগার দিব, কিন্তু ভিজামো বাগার দিব, কিন্তু মন থাকে না শর্ট টাইমে। কালকে মন হয়েছে, তারপরে আমি এই তাড়াতাড়ি করে আইসা আবার তারপরে এই যে ছোলা ভিজেছি, ওরকম ভিজাই করলে খাওয়া হয়ে যায়। যে বাগার দেখছেন 1 বাটি করছি, আর এটা বাজার থেকে কিনে আনতে গেলে কত টাকা লাগবে বোঝেন। এদিকে এই খাবারটা কোন সময় বাড়ছি তো, এই যে শশা, একটা দাও আমার লেগে। লেবু লাগবো, পেঁয়াজ লাগবো, হ্যাঁ লেবু পেঁয়াজ লাগবো, লেবু লাগবো, তো যাও খাও, থাকে না যে সেই সুন্দর, দেখছেন কি সুন্দর, যে মোড়া ভাত, এটা অল্প খাইলে আর খিদা লাগে না সারাদিনও। ভর্তাটা বানাইতেন না, ভর্তা বানাই 12টা 1টা, তাহলে এটা ওই পাশে নাই চান্দিন ইয়ের মধ্যে রাখ। বৃষ্টি কি টাইম করে লইছে নাকি, সকাল থেকে 1-2 বার ভালো থাকবো, আবার দুপুরে বৃষ্টি হইব, আবার বিকাল থেকে রাত পর্যন্ত ভালো থাকবো, আবার শেষটায় 2টা-2:30টার দিকে আবার বৃষ্টি হয়। তো যাই হোক বন্ধুরা, রান্না তো আমার হয়ে গেছে 11:30টার দিকেই। তারপর অনেকক্ষণ বৈশা টৈশা থাইকা তারপরে এই যে গুছু করলাম, গুছু করতে ঢুকমুই মূর্তি, এমন বৃষ্টি এখন একটু কমছে। কারে কয় বৃষ্টি একদম খারা ঢল, ওই ওয়াশরুম মতো দেখলাম। আর এদিক দিয়ে আমি গুছু করতে করতে এসির লোক আসছে, যেহেতু এসি জানেনি কয়দিন ধরে দেখতেছে আমরা নিচে থাকি, এসির লোক আসছে, গেছ বললো আবদুল্লাহ যে আমাদের আর কি পার্সোনাল লোক হয়, এসির সমস্যা মানে ওই আলা 8 দিন ঘুরে আসুক আর 10 দিন লেট করে আসুক, কিন্তু ওই স্যার আমরা আরো দিয়ে কাউকে দিয়ে করাই না। তো গুলশান রিং রোড থেকে আসছে, আর ও এসে যে এসি সমস্যা সমাধান করে গেল, গ্যাস বললো। আর ওই পাশের এসিটা যে আমরা থাকতাম, এই রুমের গ্যাস পুড়ে গেছে পরে এসির, তো ওই পাশেরটার মধ্যে রিমোটের কি জানি সমস্যা, এইটাও সমস্যা সমাধান করে গেছে। তো যাই হোক আজকে থেকে আর নিচে শুইতে হইব না, উপরে শুইতে পারবো। তো আজ কয়দিন শুইছি, 2 দিন না নিচে, একদিন হলো এই উপরে, ওইখানে তো আমরা 1 সপ্তাহ ধরে শুইতেছি। তো ওই রিমোটের সমস্যা হচ্ছে, এসে কাজ করতো না, এই জন্য ওই রুমও থাকি নাই, নিচে এসে যে 2 দিন রইলাম। তো আজকে থেকে আমাদের রুমে থাকতে পারবো। আর বৃষ্টির কথা কি আর কমু, বৃষ্টি তো প্রতিদিনই হইতেছে, তা আল্লাহর রহমতের বৃষ্টি, আমরা বাইসা জায়গা নেই, সমস্যা নাই, চতুর্দিক দিয়ে আটকা, দ্বীপের মতন মানে আমরা, ঠিক না বৃষ্টির মা? তো দ্বীপের মতন বন্দি হয়ে আসছি। বাজারে গেলে তারপরে দেখা গেছে কোনো কিছু করলে বাচ্চারা স্কুলে যেতে পারে না, আজকে তো বন্ধ এমনি, গতকালকে স্কুল যেতে পারে নাই। আজকে দেখছেন বৃষ্টির মা, সকালে কিন্তু বৃষ্টি নেই, স্কুল বন্ধ না থাকলে কিন্তু যাইতে পারতো বাচ্চারা। কালকে স্কুলে যাইবো ওই মুহূর্তে বৃষ্টি, শুক্র শনি বৃষ্টি নাই, বৃষ্টির দ্বারা স্কুলে যাইবো ওই মুহূর্তে বৃষ্টি। তো জানি না কি হয়েছে, বাচ্চাদের লেখাপড়ার দিক দিয়ে অনেক ক্ষতি হইতেছে। তো যে অনেক কথাই বললাম, তো চলেন রান্নাগুলো শেয়ার করি, কি কি রান্না করলাম আজকের দুপুরের খাবার দাবার। এর ভিতরে কিন্তু বৃষ্টির মা ভর্তাটাও বানাই ফেলছে, আমি গুছোখানা না, আমি মাথা দেখাইছি সুমাইয়ের দিয়ে কত কিছুক্ষণ চুল টানাইছি আর কি। তো ওই মুহূর্তে ওই সময়টা আর কি ভর্তাটাও বানাই রয়েছে বৃষ্টির মা। তো চলেন শেয়ার করি। কাঁঠাল বার করছিলাম, কাঁঠাল যে বক্সতে বার করছি ওই বক্সে আবার এই যে রেখে দিচ্ছি, কারণ শরীর এনার্জি নেই, শরীর ভালো লাগতেছে না, ভাবলাম দূর তুইয়া দিই, ঠান্ডা কমায়া তারপর আবার কি করবো, পরে আবার তুইয়া দিচ্ছি। এই যে আলু ভর্তাটা বাটনাই বাড়িটা আলু ভর্তা বানাইছে। তো আলু ভর্তার ডাউল হইলে তো আর কিছু লাগে না, তো এই যে ডাউল রান্না করছি। আর মাংসটা তো দেখতে পেয়েছি সকালে বাইর করে গরম করছি। আর এখানে একটু লাউর তরকারি আছে, শুটকি বোনা করছি। তারপরে এই যে বিসি কি করি, বিসি বলে ছোলা যে করছি বুট, তো এটা খাই নাই, যদিও দিছি খাই নাই এখনো। তো এটার মধ্যে শশা হইলে শশা কুচি করে দিয়া সে ইয়ের মতন বানাইলে সেই স্বাদ লাগে। কাশ্মীর বাবা বাজার কাছে সে বইলো জানে যে বাজার যেতেছি, নাহলে কইলাম হইলে 2 কেজি শশা আইনো, শশা পইলে এই বুটটা কিন্তু খাইতে ভাল লাগে, মুড়ি দিয়ে মাখা খাইতেও ভাল লাগে। ওই যে ওই যেটুকু আছে ওই খাইছে, কষি খাইছিলি রে,
শসা দিয়া এই বুট ছোলা দিয়া মাইখা ভাল লাগছে। এই শসা দিয়া ছোলা দিয়া মাইখা খাইলে কিন্তু অনেক ভাল লাগে। তো যাই হোক বৃষ্টির মাই দিক দিয়ে ঘরটা মুছতেছে, ঘর মুছলে কাজ শেষ। হ্যাঁ বাথরুম দিবেন এই ফ্যানটা ছেড়ে দিবেন না, 2টা ফ্যান ছেড়ে দিলে দাঁতায় শুকায় যায় আর ভাল লাগে না। কারে বৃষ্টি ঝাড়ু দিয়ে নে আগে নিচে পরিষ্কার করো না, আগে ঝাড়ু দিই তুই উপরে গেতেন কাকে এসে ঠিক করে কী করে তুই আছে। তো দেখেন এখনো বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে। হ্যাঁ ও কী কোন আমি বর্তা বাড়তে টুংটাং এইসব কামে আরও বেশি সময় নেই। এই বড় বড় রান্দারতে নেই মনে করি যে আজকে নর্মাল খাবার, ওই দিন আরও বেশি সময় নেই নর্মাল খাবারের দিন। তবে ওই দিন খাওয়াটা জমে বেশি। বর্তা বাড়তি দিয়া যা গোসল কর যা, বালতি বেরোতে এসি শেষ 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 গোসল কর যা। বাজে কয়টা? 1:10 বাজে। হ্যাঁ 6 জোড়া জুতা দিচ্ছেন। এই যে মনে করেন এই যে আজকে হেমন বাড়ি কাজ নাই যায় হালকা কাজগুলো করলেছেন, এখন একদিন যায় পরীক্ষা দিতে গেলে যা একটা পরে যায় আছে না যে বৃষ্টি বাদলের দিন একটা পড়তেছে একটাই পরি। আর জুতা পাইয়া কোনটা থেকে কোনটা পিনবো মানে কই দেবো কি এগুলো পড়তাম না ঘর তুই এদিন তোমার লেগা আছে না যে বৃষ্টির দিন গরম এক সপ্তাহ একদিন গেলে জুতা শেষ। এমন খারাপ এই সারায় মানে এমন পোলাবা আইন কত কিছু যত্ন করে রাখে। একজোড়া জুতা ধোয়া জুতা স্কুলে দেখলে মাইয়ার জুতা ঠিক ওই সুন্দর তাই আর ওর জুতা বান্দর লাইন হয়ে তাই। এই তুমি ওখানে তোমার ক্যামেরা এনে তুমি যে খালি গায়ে তুমি গেঞ্জি পরো নাই কাশপিয়া, যদি ক্যামেরার ভিতরে আয় না তোমার শরীর দেয় তারপরে বুঝাম তোমারে। আমি ওদিকে ই দিতে লইছি দে তুমি নামতাছ উপরের থেকে যাও 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 ই করো। এই যে গেঞ্জি গামছা পিনছে সালাম দিচ্ছ আজকে যাও 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 গেঞ্জি পরো গোসল করছে। পচা কাশপিয়া আবার অনেক হিসাব কিতাব করে অনলাইন না ওই তো বলদার লাই না এই রাস্তাটা। তুই নিজের কি মনে করস কত তোর মতন খাচ্ছ আর কাশপিয়ায়। তো বন্ধুরা বাজে এখন 2টা, এদিক দিয়ে খাওয়া দাওয়া চলতেছে। আজকে মেয়া বানাইছে সজিল্লায়, কতদিন পর আইছ? 1 বছর। আমি কেমন ঘুমু এমন এই তার না একবার আইছিলেন আঙ্গ বাড়ি তো আয় নাই। তো যাই হোক আজকের খাবার তো দেখতেই পাইছেন, আলু ভর্তা, ডাল, শুটকি বুনা। ওই শুটকি বুনা খাইন হ্যাঁ দিলাম আমি কইছো তো তোমার এর আগেই কইছি তোমার দিতা। আর দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে, 1-2 পর একটু শিলা দেয় কাপড় লাতা শুকানের লেগে, আরেক 2 পর জাগা ছোট ছোট বাচ্চা এগো খবর আছে। সজুল্লার খবর আছে মনে হয়। সজুল্লার আবার ছেলে হয়েছে, সজুল্লার খবর আবার ছেলে হয়েছে, আগের ছেলে আগে এক ছেলে আবারও ছেলে 2 গ্রাম পায়া লাগছে সজুল্লায়। সজুল্লার চিপস লয়েছে কোন দুঃখে হ্যাঁ বাতি জিল্লেগা চিপস লয়েছে। আমরা বাবিরা কি কামু তাইলে কি লইবা লও শুটকি বর্তা দিয়ে হওয়া নতুন করে শুটকি দিয়ে আর পরে শুটকি বাগার দিচ্ছি খাইয়া দাও। বৃষ্টি হইতেছে এই যে দেখ বাবা এখন খালি বুড়ো রয়েছে বাবুলের বউ আরে মুড়ি দিয়ে দিছি সব। ও নিচে সব এটা দেখ এই বল তো কান নিচে মিলো না মিলাইতাম না নিচে নিজে বুঝতে এত খাইতাম না এত করে মুড়ি হইছে তো। তো বন্ধুরা যে ঘরে বুট রান্না করছিলাম যেটা দিয়ে যে সন্ধ্যাবেলা মুড়ি খেতেছি, সন্ধ্যা বৃষ্টি হইতেছে আর ঘরে যার যার বাড়িতে আলু নেন কম নিচে না তো নিচে না আবার দেনকে কোশিস রাত কা দেই তো সবাই তো তো যাই হোক এই যে আমরা সন্ধ্যার নাস্তা মুড়ি খাইতেছি, মুড়ি বুট দিয়ে ছোলা দিয়ে বলে যেটা। তারপরে কত বুট আমি এত বুট খাইতাই না নাস্তা তো খাও।